অদ্ভুত তাই না? 3 দিন হয়ে গেল বাবা আইডি ওপেন করেছে, অথচ মেয়ের কোনো হেলদোলই নেই। না ভিডিওর মধ্যে একবার শুনতে পেলাম, নাকি কমিউনিটি পোস্টে দেখতে পেলাম যে মেয়ে তার বাবাকে কমিউনিটিতে তুলেছে, নাকি মায়ের আইডিতে দেখতে পেলাম নিজের হাজবেন্ডকে কমিউনিটিতে তুলেছে। অথচ বাবা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনে গিয়ে বারংবার কিন্তু রিকোয়েস্ট করছে যে আমার ব্লগ ভিডিওটা কি দেখেছেন, যদি দেখে থাকেন তাহলে সবাইকে কিন্তু একটু বলে দেবেন। সেখানে সামান্য একটা লাভ রিয়াক্ট। ভাবো তো একটা কথা বন্ধুরা, যেই মানুষ কিনা একটা ভালো প্রফেশনের সাথে যুক্ত থাকবে, সে তার ব্লগ আইডিকে দাঁড় করাবার জন্য কোনো কন্ট্রোভার্সি কমেন্ট সেকশনে গিয়ে নিজের আইডি যাতে সবাই দেখে সেটার জন্য রিকোয়েস্ট করবে, এবং সেখানে তাকে অপমান করা হয়েছে, তাকে যথারীতি অপমান করা হয়েছে শুধুমাত্র একটা লাভ রিয়াক্ট। যেখানে সেই মানুষটি এসে তার মেয়ের কমেন্ট সেকশনে কমেন্ট করলে মেয়ে কি সুন্দর তার কমেন্টসে রিপ্লাই দেয়, দিনের পর দিন সেই মেয়ের হয়ে ভিডিও করে চলেছে। অথচ সেই মেয়ের বাবা যখন তার ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তার ভিডিও দেখার জন্য সবাইকে জানাবার জন্য রিকোয়েস্ট করে, তখন কিন্তু সেই কমেন্টসের রিপ্লাই একটা লাভ রিয়াক্ট ছাড়া কিন্তু আর কিছুই নেই। কিন্তু কেন বন্ধুরা? অ্যাকচুয়ালি তাহলে আমরা এই যে কথাটা বলি যে সত্যি ওদের মধ্যে কোনো বন্ডিং নেই, যেটুকুনি আছে অন ক্যামেরায়, অফ ক্যামেরায় একে অপরের জন্য কেউ কখনোর জন্য কিন্তু মায়া মমতা দেখায় না। অফ ক্যামেরায় যেটুকুনি আছে কিন্তু অন ক্যামেরায়, যে হ্যাঁ মেয়ের প্রতি বাবার কত ভালোবাসা, বাবার প্রতি সন্তানের কত ভালোবাসা, এটা কিন্তু অন ক্যামেরায়। অফ ক্যামেরায় কিন্তু একটুও নেই বন্ধুরা। এবার আমি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বাদই দিচ্ছি, কিন্তু মেয়ে কেন তার কমিউনিটি পোস্টে তথা ভিডিওর মধ্যে একবারও জানালো না? আর নিজের ওয়াইফই বা কেন তার হাজবেন্ডের যে নতুন আইডি হয়েছে সেটা সম্পর্কে কিচ্ছু জানালো না বন্ধুরা? কেন জানালো না, কিসের জন্য জানালো না, বা কি বা হয়েছে এই আইডি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্তটা কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে ক্লিয়ার করে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে কিন্তু দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলছি, এই যে গামলা আজকে যে ভিডিওটা আমাদের সামনে দিয়েছে, তোমরা বেশিরভাগ মানুষই দেখো না আমি জানি, তবুও যে কজন দেখেছো তোমরা কি ভাবলে এই ভিডিওটা আজকের ভিডিও, মানে কালকের ভিডিও আজকে আমাদের সামনে শুট করে পুরোপুরি দিয়েছে? না, অবশ্যই কালকের ভিডিও, তবে কিছুটা অংশ কালকের আর কিছুটা অংশ কিন্তু দুদিন আগেকার। এবার হয়তো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করবে, তুমি কি করে জানলে যে ওই দুদিন মানে কিছুটা অংশ আগেকার? তোমাদেরকে কিন্তু পুরো একদম টাইম মেনশন করে প্রমাণ দিয়ে দেবো যে কি মানে কোনটা দেখে বা কোন জিনিসটা বুঝে আমি তোমাদের সামনে বলছি যে ওইখানে 2-3 দিনকার কিন্তু একটা মিক্সড অ্যান্ড ম্যাচ ভিডিও আছে। এবার চলে আসি, দুপুর থেকে ভিডিও শুরু হলো, কিন্তু কেন? প্রতিনিয়ত আমরা প্রতিদিনের ব্লগ ভিডিওতে টাইম ওই 10-12-11 মিনিটের বেশি তো কখনো দেখতে পাচ্ছি না। সেখানে কোনোদিনও বিকাল থেকে মানে ওই 4-4:30 থেকে কোনোদিনও ব্লগ শুরু হচ্ছে, কোনোদিনও আবার দুপুর থেকে শুরু হচ্ছে, কোনোদিনও আবার সকালবেলা একটুখানি ভিডিও দেখিয়ে একদম ডাইরেক্ট চলে যাচ্ছে রাত্রে। কিন্তু ঠিক এরকমটা কেন হচ্ছে বন্ধুরা? একটা মানুষ যদি বাড়ির মধ্যে থাকে, বাড়ির মধ্যে তো নিত্য কাজকর্মগুলো হচ্ছে, তাই না? এমন কিন্তু নয় এই গামলার ভিডিওতে যে আমরা এই যে কোনোদিনও দুপুর থেকে শুরু করছে, কোনোদিনও সকাল থেকে শুরু করছে, কোনোদিনও আবার বিকাল থেকে শুরু করছে, মানে আলাদা আলাদা রকমভাবে আমরা ভিডিও দেখতে পাচ্ছি না, সেরকমটা কিন্তু নয়। দুপুর থেকে শুরু করলেও যেই রকম দেখতে পাচ্ছি, সকাল থেকে শুরু করলেও যেই রকম দেখতে পাচ্ছি, এবং বিকাল থেকে শুরু করলেও কিন্তু ঠিক সেই সেম জিনিসই দেখতে পাচ্ছি। দোকান যাওয়া, নাইটি পরে, খাওয়া দাওয়া, ঘুমানো, আর এখন এই ছুলির ওষুধ মাখা, ব্যাস এইগুলোই কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে ভিডিওর ব্লগিং এর মধ্যে কন্টেন্টের তো কোনো রকম কোনো চেঞ্জ নেই। তাহলে টাইমগুলো এই যে কোনোদিনও সকাল থেকে দুপুর অব্দি ভিডিও, কোনোদিনও দুপুর থেকে রাত অব্দি ভিডিও, কোনোদিন আবার বিকাল থেকে রাত্রির অব্দি ভিডিও, এরকমটা ঠিক কেন বন্ধুরা? অ্যাকচুয়ালি কারণটা কি, মানে এই গামলা এরকম কেন করছে? কারণটা হচ্ছে বন্ধুরা, বেশিরভাগ টাইমই এখন ওই ফোগলাকান্ত তাদের বাড়িতে আসে, এমনকি এই গামলাও কিন্তু এখন গিয়ে হয়তো রাত থাকে না, বা ওদের বাড়ি হয়তো গিয়ে রাতটা কাটিয়ে আসে না, আবার অনেক সময় আজকে যাচ্ছে, আজকে রাতটা থাকছে, আবার কালকে চলে আসছে। দেখো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অনেক বলতে দুজনই আছে স্পেশাল মানুষ, তারা সর্বক্ষণ বলে যাচ্ছে যে তার সাথে আর এস সরকারের কোনো সম্পর্ক নেই, তার সাথে আর এস সরকারের কোনো সম্পর্ক নেই। এই যে কথাটা বারংবার বলছে একটা মাত্র কারণের জন্য, যেখানে বাচ্চার প্রশ্ন আছে, যে যতদিন না বাচ্চা তার মায়ের কাছে যাচ্ছে, এটা আমাদেরকে সবার সামনে প্রমাণ করতেই হবে যে এই গামলার সাথে আর এস সরকারের কোনো রকম কোনো সম্পর্ক নেই। কিন্তু তোমরা একবার ভেবে দেখো, যেই দিন লাস্ট এই এস সরকার আমাদের সামনে ইনস্টাগ্রামে একটা পোস্ট, একটা নয় 2-3টে পোস্ট দেয়, তারপরেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে প্রমাণ পেয়েছি যে তার সাথে কিন্তু এস সরকার আছে। অনেক মানুষ কিন্তু দেখেছে আমরা ভুল, আমরা মিথ্যে, আমরা কন্ট্রোভার্সি যারা করি তারা মিথ্যে, কিন্তু যারা নিজের চোখে দেখেছে তাদেরকে কি এই সমস্ত পোষা দালালগুলো তাদের চোখকে কেউ তারা ভুল বুঝিয়ে দেবে?
দেবে যে না তোমরা চোখে অন্য কাউকে দেখতে এই গামলার ফোকলাকে দেখেছো, এরকমটা তো নয়। তো এরকমও কিন্তু অনেক ইনফরমেশন আছে আমাদের কাছে বা আমার কাছেও আছে যে না দিদিভাই ওদের মধ্যে সম্পর্ক আছে, যে যত যাই বলুক ভিডিওর মধ্যে সম্পর্ক নেই, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ওদের দুজনকে জামাই ষষ্ঠীর সময়, সেখানে ওদের মধ্যে কি করে সম্পর্ক ছাড়াছাড়ি হতে পারে ভাবো একবার। তাহলে এই যে এরা বোঝাচ্ছে যে সম্পর্ক নেই সম্পর্ক নেই সম্পর্ক নেই, শুধুমাত্র একটা কারণের জন্যই, যাতে ছোট্ট বাচ্চাটাকে নিজের কাছে যে নেওয়ার যে একটা মানে প্ল্যানিং চলছে, সেই প্ল্যানিংটা খুব ভালোভাবে কিন্তু সাকসেসফুল হতে পারে। কারণ কি ওরা যেইভাবে এগোবে ভেবেছিল সেইভাবে তার এগোতে পারলো না, কারণ সন্দীপ দা ভাই কিন্তু সন্দীপ দায়ের যে জায়গাটা ছিল দেখাবার মতো জায়গা, মানে কাজের দিক দিয়ে সেটা কিন্তু সে করে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ আমিও কিন্তু একটা সন্তানের বাবা হিসেবে মন করলে অনেক কিছু করতে পারি ছেলেকে নিজের কাছে রাখার জন্য। শুধু জন্ম দিয়েছে বলে মাই যে সব দায়িত্ব পেয়ে যাবে এরকমটা কিন্তু নয়, তার সমস্ত রকম দিককাল বিচার করেই কিন্তু সন্তানের ভবিষ্যৎ নির্ভর করা হবে। এইবার চলে আসি গামলার আজকের ভিডিওতে। সকালবেলায় আইসক্রিম দিয়ে শুরু হলো, কিন্তু কেন বন্ধুরা? কারণ কি আমরা ভিডিওতে বলেছি, আমি তো বারংবার ভিডিওতে বলেছি যে ওই যে 1.5 কিলো দুধের আইসক্রিম তৈরি করা হলো, সেই আইসক্রিম গেল কোথায়? ওই যে মায়ের সাথে ডক্টরের কাছে গিয়ে হাট থেকে 2টো স্টোল এবং একটা ব্যাগ কেনা হলো, সেইগুলো গেল কোথায়? দেখলে আজকের ভিডিওটা কি সুন্দর সেইগুলো পুরোপুরিভাবে দেখিয়ে দিল। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু ভিডিও দেখে এই গামলা, এবং দেখার পর কে কি কোনটা দেখতে চাইছে, যেটা দেখাবার মতো মনে হয় সেইটা দেখিয়ে দেয়। কিন্তু যে যতই বলুক যে ওই অযোধ্যার রাম মন্দিরে তাহলে তোমার সাথে ও কি করছিল, তার অ্যান্সার কি ও কখনো দিতে পারবে? কখনো দিতে পারবে না। বা কিছুদিন আগে ও যে 1 সপ্তাহ আগেকার টুকরো টুকরো ভিডিও ক্লিপ নিয়ে দিল, সেটা কি ও কোনো অ্যান্সার দিতে পারবে? পারবে না। কিন্তু ও দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি মানে চাইছে ওর কাছ থেকে দেখতে। যতদি আইসক্রিমটা নিয়ে ভিডিওটা শুরু করলো, যে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি, এই দেখো আইসক্রিম। প্রথম দিন ফ্রিজের টেম্পারেচার অনেকটা কম ছিল, তারপরের দিন দাদা বাড়িয়ে দিয়েছে, তারপর কিন্তু আইসক্রিমটা জমাট বেঁধেছে, সবাই মিলে ওখানে খাচ্ছে। এবং ভিডিওটা ও যেরকমটা বললো কাল দুপুর থেকে ভিডিওটা শুরু করেছে, তার মানে বাড়িতে বাবা ছিল না, কারণ বাবা কিন্তু দেখিয়ে দিয়েছে সে কিন্তু বাড়ি চলে গেছে, তা মানে সে তার কাজে চলে গেছে, অফিসে চলে গেছে। মানে পরশুদিন দেখিয়ে দিয়েছে যে অফিসে চলে গেছে, এবং কালকের ভিডিও দিয়ে দিয়েছে যে অফিসে সে কি করছে, তার মানে বাবা পরশুদিন চলে গেছে, তরশুদিন চলে গেছে, তাই পরশুদিন আমরা ভিডিওটা পেয়েছি। এইবার কথা হচ্ছে যখন আইসক্রিম খাচ্ছিল মা ছিল না, ছিল কে? দাদা, বৌদি, দাদা ছিল কি? হ্যাঁ বৌদি ছিল, ঠাকুমা ছিল, দাদা ছিল, এবং এই গামলা আইসক্রিমটা খাচ্ছিল। এবং বললো মা ওপরে আছে, জামা কাপড় গোছাচ্ছে না কি করছে, মা ওপরে আছে, বাবা নেই। যেহেতু কালকের ভিডিও আমাদের সামনে প্রমাণ করতে চাইলো বাবা তো পরশুই বাড়ি চলে গেছে, মানে পরশু ভিডিওটা পেয়েছি, তাহলে কালকের ভিডিওতে আর বাবা কি করে থাকবে? কিন্তু তোমরা যদি খুব ভালো করে দেখো যে ওইখানে তোমরা 1 মিনিট 3 সেকেন্ডে যাবে, আমি জানি অনেকেই তোমরা ভিডিও দেখো না, তাদের যাওয়ার প্রয়োজন নেই। 1 মিনিট 3 সেকেন্ডে যাবে, ওখানে কিন্তু ওর বাবা সোনু মানে ওর মাকে ডাকছে, নয় এই গামলাকে ডাকছে, জানি না সোনু নামে কাকে ডাকে, আমার মনে হলো মানে এই আওয়ের ওয়াইফ কি হয়তো ডাকছে। সোনু স্পষ্টভাবে বোঝা গেল যে ওর বাবা ডাকছে, এই কথাটা কিন্তু বলছে। এবং গামলা কিন্তু যথারীতি এইভাবে মুখ ফেরিয়ে তাকালো, তোমরা 1 মিনিট 3 সেকেন্ডে কিন্তু গিয়ে দেখতে পাবে। তাহলে এই যে বলা হলো যে আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম, হ্যান ত্যান ইনিং বিনিং চিনিং কথাবার্তা বলা হলো, তাহলে এই ভিডিও ক্লিপটা তো কালকের নয়, ভিডিও ক্লিপটা তো বাবা যখন ছিল তখন। নাহলে একবার একটা জিনিস ভেবে দেখো না, আইসক্রিম পাতা হলো বাবা থাকতে, আর আইসক্রিম নাকি খাওয়া হচ্ছে যখন নাকি বাবা অফিসে চলে গেছে, এটা কি কখনো সম্ভব? কিন্তু নয়। তার মানে বাবাও আইসক্রিম খেয়েছে, বাবা থাকতেই আইসক্রিমের এই অংশটুকুনি ক্যাপচার করা হয়েছিল ভিডিওর মধ্যে, কিন্তু আমাদের সামনে শেয়ার করা হয়নি, কারণ মেয়েটি সপ্তাহে 3 দিন ভিডিও বানায় এবং ফুল ডে ভিডিও বানায়, এবং একদিনের মধ্যে 3 থেকে 4 বার গুড ইভিনিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, গুড নুন বন্ধুরা, গুড নাইট বন্ধুরা, গুড নাইটটা তো প্রতিটা ভিডিওতেই, কিন্তু 3-4 বার হবে নিজের ভিডিওর এন্ট্রিটা মানে করে রাখেও, যাতে কেউ কোনো রকম ভাবে কিন্তু ধরতে পারে না, বুঝতে পারে না। তোমরা আমার কথা না বিশ্বাস করো, তোমরা নিজে গিয়ে দেখতে পারো, 1 মিনিট 3 সেকেন্ডে কিন্তু ওর বাবার উপস্থিত মানে গলা শোনা গেছে। তাহলে ভিডিওটা কি করে কালকের হলো? বাবা তো চলে গেছে পরশুদিন ভিডিও পেরেছি, তরশুদিন চলে গেছে, তাহলে কালকের ভিডিওয় বাবার গলার আওয়াজ আমরা কি করে শুনতে পেলাম? তার মানে ভিডিও ক্লিপটা হচ্ছে আজ থেকে 3-4 দিন আগেকার। বলা যায় না, আইসক্রিম হয়তো স্পেশাল মানুষ বাড়িতে এসেছিল, যেই কারণে অনেক কিছু রান্না তোড়জোড়, চিকেন কষা, পরোটা, হ্যান ত্যান অনেক কিছু হলো, সেইভাবে কদিন ভিডিও দেখানো হলো না,
রাত্রিরে শুতে যাওয়া হলো, ওপরে অনেক কিছু হলো। তো সেখানে হয়তো বলা যায় না, আবারও আমরা যেহেতু প্রশ্ন করেছি, আবারও নতুন করে দুধ কিনে নিয়ে এসে আবারও আইসক্রিম পেতে সেইটা আমাদের সামনে দেখালো। কারণ যেভাবে আইসক্রিমটার মানে গলে যাওয়াটা দেখলাম, মনে হলো যেন ওই সদ্য আগের দিন পেতেছে, পরের দিন কিন্তু তুলে খাচ্ছে। কারণ আমরাও তো বাড়িতে এরকম আইসক্রিম পাতি, মিনিমাম ফ্রিজের মধ্যে 1-1.5 দিন দিয়ে রাখলে, মিনিমাম একদিন একটা রাত কাটালে কিন্তু যথেষ্ট শক্ত হয়ে যায়, এবং ওপরে কিন্তু বরফও, মানে এতটাই শক্ত হয়ে যায় ওপরে বরফও কিন্তু জমাট পড়ে যায়। সেখানে এই আইসক্রিমটা দেখছিলাম একদম নরম হয়ে আছে। তো আমার কোথাও না কোথাও মনে হলো ওই আইসক্রিমগুলো খাওয়া হয়ে গিয়েছিল, এগুলো আবারও নতুন করে বানিয়েছে যাতে আমরা আর প্রশ্ন না করতে পারি বা কোনো প্রশ্ন না এই বিষয়ে রাখতে পারি, যে কারণে আবারও নতুন করে আইসক্রিমগুলো বানানো হয়েছে। না হলে ভাবো না, বাবা তো চলে গেছে, বাবা তো 3 দিন আগে চলে গেছে, তাহলে আজকের ভিডিওতে বাবার গলা আমরা কি করে শুনতে পেলাম? এই একটা প্রমাণ দিয়ে দিলাম যে মিথ্যেবাদী। তারপর যথারীতি আর কোনো ভিডিওর কথাবার্তা নেই, একদম চলে গেল কখন? সন্ধেবেলা, মানে সন্ধে হওয়ার আগে। কি না, মন ভালো নেই। এখন নতুন একটা মানে কন্টেন্ট উঠেছে যে ভিডিও না করতে পারলে, মানে ভিডিও না দিলে বা ভিডিও না করলে, তা একটাই বিষয় যে আজকে আমার মন ভালো নেই। কিন্তু তাকে দেখে একটু আমরা বুঝতে পারবো না যে সত্যিই তার মন ভালো নেই বন্ধুরা, সত্যিই তার মন ভালো নেই, একটু কিন্তু আমরা বুঝতে পারবো না। তারপর চলে গেল কোথায়? মা ফুল তুলে আনলো, হ্যান তেন অনেক কিছু বললো, মা আর মেয়ে মিলে দোকানে। আচ্ছা ঠিক আছে, নাইটি পরে দোকানে গেছে, কারণ বলে তো কিছু হবে না, তো নাইটির জন্য কি একটা ওড়নাও নিতে পারেনি? মেয়ে তো এত এত স্টোল কিনছে, মেয়ে এত এত ওড়না কিনছে, মেয়ে এত এত জিনিস কিনছে, মায়ের কি একটা ওড়নাও জোটেনি কপালে? ওই গামছাটা গায়ে দিয়ে চলে যেতে হবে দোকানে? আরে ভাই, যত যাই হোক, তো ও তো ওই পাড়ার মানে বউ না, তো সেখানে মানে গামছাটাকে গায়ে দিয়ে চলে গেছে। ভাবো একবার, ওড়নাও একটা কিন্তু এরা নিতে পারেনি। তারপর পুরো একদম বাচ্চাদের মতো ওই যে চিপস টিপস কিনে আনলো। এবং একটা জিনিস বড্ড আমার অদ্ভুত লাগে, যেই বাড়িতে বাবা এই 2-3 দিন আগে গেল, বাড়িতে একটা যথেষ্ট বড় ছেলে আছে যার কিনা বিয়ে হয়ে গেছে, 2 দিন পর তাদের বাচ্চা হবে, সেই বাড়িতে কোনো সময় দেখি না ছেলে পুরুষটিকে বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজার যেতে, যেটা কিনা আমাদের ফ্যামিলিতে হয়, যেটা কিনা প্রত্যেকটা ফ্যামিলিতে হয়। বাড়ির ছেলেরা একটু বড় হলে মিনিমাম এই কি বলবো 15-16 বছরের হলে কিন্তু টুকটাক বাজারঘাটগুলো করে এনে দেয়। সেখানে এই ছেলের তো বিয়ে হয়ে বউ চলে এসছে, 2 দিন পর বাচ্চা হবে, কোনো সময় কিন্তু দেখলাম না যে বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাজারে গেছে। গেল 5টা ডিম গোনাগুনতি নিয়ে চলে এলো, চিপস টিপ নিয়ে চলে গেল, মানে আজকে ঠোঁয়াতে আনো, খাও দাও, ঠোঁয়া মুড়ি আবার ফেলে দাও। এদের বিষয়টা ঠিক এইরকম একটা বিষয়, বলে সেই দেও ঢংসা না কি বলে না, সেরকম বিষয় আছে যে আজকেই আনছো আজকেই খাও, সেই ঠোঁয়াটাকে ফেলে দাও, ঠিক সেরকম। তারপর ভেবে দেখো ঠাকুমার প্রতি এদের কতটা দায়িত্ব, কতটা কর্তব্য। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, গামলা যে ছিল না বাড়ির মধ্যে, তার আরো একটা বড় প্রমাণ, গামলা যে এস সরকারের বাড়িতে গেছিল, কারণ ওর এস সরকারের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক আছে, তার আরো একটা প্রমাণ হলো তার বাবার ব্লগ ভিডিওতে দেখলাম বাবা রৌদ্রে জল দিয়েছে এবং চা পাতা দিয়েছে, চিনি দিয়েছে, সেটাকে চা বানাতে দিয়েছে মায়ের জন্য, মানে আউ কাকু চা বানাতে দিয়েছে এবং সেই চাটা এনে মাকে ঢেলে দিল। আচ্ছা, এই জিনিসগুলো গামলাও তো ভিডিও করে শুট করতে পারতো, তাই না? বাবা চাটা গরম করতে অলরেডি দিয়ে চলে এসছে এবং ছেঁকছে, সেটা আমাদের সামনে দেখালো। তাহলে যখন গরমটা করতে দেওয়া হচ্ছে সেটা গামলা দেখাতে পারতো যে এই দেখো রৌদ্রে চিনি, চা পাতা এবং জল দিয়ে গেলাম, ঠাকুমা খাবে, এটাও তো আমাদের সামনে দেখাতে পারতো। কিন্তু না সেই পার্সে মাছের রেসিপি আমরা দেখতে পেলাম, না আমরা ঠাকুমার জন্য রৌদ্রে চা গরম হচ্ছে সেটা দেখতে পেলাম, না আমরা মা থোড় ভাজা করছে সেটা দেখতে পেলাম। সেই দিনের পুরো ব্লগ ভিডিওটা কোথায় গেল? পুরো গায়েব হয়ে গেল। মানে ওই দিন এই মহিলা বাড়িতে ছিল না, ছিল অন্য কোথাও। এবং এই রকম খাপছাড়া দিনে 3-4 বার হ্যালো গাইস বলে এন্ট্রিটা করে রেখে প্রতিদিনের যে ভিডিওগুলো দিচ্ছে এখান থেকে ওখান থেকে খাপছাড়া করে নিয়ে কিন্তু ভিডিওগুলো দিচ্ছে। আচ্ছা, ডেলি ব্লগারের কাছ থেকে কি ভিউয়ার্সরা এটাই আশা করে যে একটা ব্লগারের ভিডিও আমরা দেখছি সেখান থেকে কোনো মাথা মুন্ডু কিছু নেই, অথচ আমরা ভিডিও দেখছি? এইবার অনেকে প্রশ্ন করবে মাথা মুন্ডু নেই তো ভিডিও দেখতে যাও কেন? ওটাই তো হলো বিষয়, যে এ তো মানে নোংরামই দেখাবে, ঠিক আছে, দেখি আর কি নোংরামো দেখাতে পারে। সমস্ত কিছু তো দেখিয়েই ফেলেছে, নোংরামো দেখার আর কি শেষ আছে? এটাই হচ্ছে মানুষের ইন্টারেস্ট, যেই কারণে ওর কাছে যায় ভিডিও দেখতে, এছাড়া কিন্তু আর কিচ্ছু নয়। তারপর যথারীতি ঠাকুমার প্রতি কতটা কর্তব্য ভেবে দেখো। সকালবেলা কি কোনো সময় মনে হয়নি যে একটুখানি গুগলিটা তুলে রাখি? বা এরা বললো যে রাত্রিবেলায় এরকম নাপিত টাপিত আসবে না, পুরো ফালতু কথা। কে বললো আসবে না? যাদের বাড়িতে এরকম রাত্রির কালে এরকম অনেক ঘটনা ঘটে, আসে তো, কে বললো আসবে না? বলে রাখলেই আসতো, তাদেরকে তো পয়সা দেবে, তারা তো এমনি আসবে না।
বলে রাখলেই কিন্তু বন্ধুরা আসতো। বা যদি আমি নাপিতের কথাটা বাদও দিই, এই গুগলির যে বিষয়টা বললো সেটা তো দিনের বেলাও এনে রাখতে পারতো। যেমন আমরা প্রত্যেকেই জানি যে আগের দিন রাত 8টার সময় কিন্তু এই ব্রতটা মানে পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে সেখানে বিকেলবেলা কেন এনে রাখে, আর মানে এনে রাখেনি, বাড়ির ছেলে কেন এনে রাখেনি, বাড়ির নাতি কেন এনে রাখেনি, রাত্রির বেলা ওই লাইট নিয়ে পুকুরের মধ্যে নাতনিকে, মেয়েকে, বৌমাকে, 3জনকে চলে যেতে হলো ঠাম্মির জন্য একটা গুগলি আনতে। বুঝতে পারছো বন্ধুরা কতটা এরা নিজেদের ফ্যামিলির প্রতি আগ্রহী ও ভালোবাসে একে অপরকে, এই থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায়। আমরা প্রশ্ন করব এই নিয়ম আছে ওই নিয়ম আছে, সেগুলো কেন আমরা দেখতে পেলাম না, যেই কারণে কিন্তু ওই গুগলিটা আনা হলো। তারপর কি হলো যে বৌমাকে ঝাড়াবে কে, বুড়ির শ্বশুর মশাই মনে হয়। আচ্ছা বুড়ি তো ওর থেকে বড় না, বুড়ি পিসি না বুড়ি দিদি বলে, যাই হোক, কিন্তু গামলাকে বলতে শুনলাম বুড়ি। যে কি আমরা যখন গামলা কথাটা বলতাম আমাদেরকে বলা হয়েছিল যে আমরা বডি শেমিং করি বা আমরা মানে এই তুইতুকারি করি, তো ও তো আমার থেকে ছোট, সেখানে তুইতুকারি করতেই পারি। কিন্তু এই যে তার যে বুড়ি কথাটা বললো, তো পিসি হয় বড়, সেখানে ডাকছে বুড়ি। যেমন মনাই, চল মনাই চল, চল মনাই চল। দুদিন আগে একটা ছেলেকে বলছে পুরোপুরি তো তুই হাফ লেডিস হয়ে গেছিস। এই যে জিনিসগুলো তার ভিডিও থেকে তো আমরা শিখছি। তাহলে যেই মানুষটা এই একই বিষয় করছে সেগুলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বললে দোষটা কোথায় বন্ধুরা? তারপর যথারীতি সেই গুগলিটা নিয়ে আসা হলো, বৌমাকে ঝেড়ে দেওয়া হলো, বাড়িতে এলো এসে এবং 5টা ডিমের রান্না বান্না হলো। মা ছেলে বৌমা একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু মেয়ে আর ঠাকুমা রাত্রির করে খেলো। কিন্তু কেন বন্ধুরা? মেয়ে তো সন্ধ্যেবেলা তেমন কিছু খেয়েছে বলে আমরা দেখিনি, তেমন কিছু খেয়েছে বলে কি আমরা দেখেছি? দেখিনি। তাহলে রাতে কেন খেলো? বুঝতে পারছো কেন খেলো? কেন খেলো কিছু বুঝতে পারছো? কারণ কি ভিডিওগুলো খাপচারা ভিডিওগুলো এরকমটাও হতে পারে যে ভিডিওগুলো ও হয়তো বাড়িতে থাকছেই না, ভিডিওগুলো অন্য কেউ শুট করে রাখছে যেই জায়গাগুলোতেও কথাটা মানে এমনি ক্যামেরা হচ্ছে। আর এরকমটাও হতে পারে যে ওর ফোনটা যখন মানে তোমাদের মানে আমার যে জায়গাটা সন্দেহ লাগছে যে ওর এই যে ফোনটা কিনেছে 2 লাখ টাকা দিয়ে, সেই ফোনে ভিডিও করে বলে সত্যি আমার মনে হয় না। কারণ আমাদের যেরকম ফোন আর আইফোনের অনেক তো আকাশ পাতাল তফাৎ হবে, তাই না? তাহলে ওর ফোনে কিছুই আমরা তফাৎ লক্ষ্য করি না। আমার মনে হয় এই পুরো ক্যামেরাগুলো করা হয় অন্য ফোনে, আর ওর ফোন যথারীতি ক্যামেরা করাই হয় না। যে 2 লাখ টাকা দিয়ে ফোন কিনলো ভালো রকম ব্লগিং করার জন্য, নিজের মুখে বললো যে আমার এখন যেহেতু ইউটিউবে একটা ইনকামের রাস্তা, তো এখানে আমাকে ভালো মতো ব্লগ করতে হবে, তার জন্য কিন্তু আমার একটা ভালো ফোন প্রয়োজন। 2 লাখ টাকা দিয়ে ফোন কিনলো, সেখানে সত্যিই কেউ যত টাকা দিয়ে ফোনটা কিনলো সেই ফোনটার সদ্ব্যবহার কেউ করছে? একদমই কিন্তু নয়, একদমই নয়। ছেলে মানুষের মতো একটা ফোন কিনতে হবে, ইচ্ছা আছে তাই কিনে ফেলেছে, নাহলে 2 লাখ টাকার ফোনের ক্যামেরা কোয়ালিটি আরো সুন্দর এবং সেই ভিডিওর এডিটিং, সেই ভিডিওর ক্যামেরা করার ধরন পুরোপুরি অন্যরকম হবে। ডেলি ব্লগিং যদি কেউ করে থাকে 2 লাখ টাকার ফোন না নিয়েও, সেটা হচ্ছে সন্দীপ দাভাই। একটা খাবার দৃশ্যকে একবার সামনে থেকে, একবার অনেকটা দূর থেকে, একবার পুরো ব্যাক ক্যামেরা পুরো কি কি রান্না হয়েছে দেখানো, কিন্তু এখানে ধমাস করে একবার ক্যামেরাটা নিয়ে দেখানো হলে এই যে খেতে বসেছি ব্যাস এন্ড। মানে ব্লগিং, অ্যাকচুয়ালি ব্লগিং যাকে বলে, ক্যামেরা এখানে একবার ওখানে একবার, এটা দেখানো ওটা দেখানো, সেটা কি তোমরা কিছু দেখতে পাও? নিত্য নতুন কন্টেন্ট, ব্লগাররা নিত্য নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে, সেটা কি তোমরা দেখতে পারো? তাহলে 2 লাখ টাকার ফোনটা ঠিক কি কারণে কেনা হয়েছিল? হ্যাঁ, সন্দীপ দাভাইকে দেখিয়ে যে দেখো তোমার কাছ থেকে এসেও কিন্তু আমি এই জিনিসটা কিনতে পারি। কিন্তু তাতে যে নিজে কতটা বোকামোর কাজ করেছে। 2 লাখ টাকার ফোনটা না কিনে যদি একটা 40-50 হাজার টাকার ফোন কিনে বাদবাকি টাকাটা যদি ও অন্য কোনো কাজে লাগাতো, হয়তো আজকে ইউটিউব ছাড়া আরো একটা ইনকামের রাস্তা তার হাতে অন্তত মজুদ থাকতো বন্ধুরা। তারপর যথারীতি তোমার খাওয়া দাওয়া হলো, ঠাকুমা আর তোমার নাতনি অনেকটা রাতে খেলো, তখন মনে হয় 12টা বাজে এরকম দেখালো। এবং তারপর চলে গেল মা কি মাখিয়ে দিল, ছুলির ওষুধটা মাখিয়ে দিল। তারপর কথা আমাদের সামনে অনেক কটা কথা বললো যেগুলো আমরা প্রশ্ন করেছিলাম। ও তার মধ্যে দেখালো যে এই দেখো 2টো স্টোল নিয়েছি আর ঠাকুমার জন্য এই একটা ব্যাগ নিয়েছি। মানে বুঝতে পারি না কত জিনিস এদের প্রয়োজন হয়, কত জিনিস। এবং এই যে বেফালতু জিনিস কেনাকাটা, তাতে বাড়ির কোনোটা মানুষের কিন্তু কোনো রকম কোনো বারণ নেই, শাসন নেই। করছো করো, পয়সা খরচা করছো করো, কোনো অসুবিধা নেই। তারপর চলে এলো আমরা যে কথাগুলো বলেছিলাম যে ঠাকুমার এই যে অম্বাবতীর নিয়মটা চলছিল না, কোনো সময় তার খাওয়া দাওয়া না, কোনো নিয়ম কিছুই দেখতে পেলাম না। অথচ আজকের ভিডিও লাস্টে আমাদেরকে বলা হলো যে ঠাকুমার তো এই কদিন খুব নিয়ম, এই সমস্ত নিয়ম চলছিল, আর সেখানে ঠাকুমা ফল, ছাতু, তারপর তোমার আর একটা কি বলবো মিষ্টি, দই, সন্দেশ এগুলো খেয়েছে। তো এই যে জিনিসগুলো খেয়েছে,
4 দিনের একদিনের ভিডিওতেও আমরা কেন দেখতে পেলাম না যে ঠাকুমা দই খেয়েছে, ঠাকুমা মিষ্টি খেয়েছে, ঠাকুমা ছাতু খেয়েছে? এগুলো কেন আমরা দেখতে পেলাম না বন্ধুরা? অ্যাকচুয়ালি ঠাকুমা হয়তো নিয়মই মানেনি, যেই কারণে খাওয়াগুলোও আমাদের সামনে দেখাতে পারেনি। না হয়তো ভাত উনি খাননি, কিন্তু এই জিনিসগুলো যে বলছে না, এগুলোও হয়তো খায়নি। উনি হয়তো আটপেটা খেয়ে রয়েছেন, যেটুকানি পেরেছেন সেইটুকানি খেয়েছেন, যেটুকানি এনে দেয়নি খায়নি। কারণ ঠাকুমার মুখ দেখলেও তোমরা বুঝতে পারবে ঠাকুমা কিন্তু আগের মতো আর অতটাও ফ্রেন্ডলি নেই। হয়তো আমার ভিডিওটা অনেকটা বড় হবে, তবুও কিছু কথা আমার বলার আছে। এই যে প্রথমে তোমাদের সামনে যে কথাটা বললাম যে বাবার আইডির নাম কেন নিজের মেয়ের কমিউনিটি পোস্টে দেওয়া হচ্ছে না, কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আইডিতে গিয়ে বলতে হয়েছে, এইবার চলে আসি মনাই কাকার। তোমাদেরকে বলেছিলাম মনাই কাকার সাথে কিন্তু কমিউনিটিতে দেওয়া নিয়ে একটা যুদ্ধ হয়েছে, কারণ আমরা যে কথাগুলো বলি না, এই ধরনের কথা কিছু না কিছু ওখান থেকে জেনে তবেই কিন্তু বলি। এবার বিষয় হচ্ছে, এখন যদি বাবার আইডিটা কমিউনিটিতে দেয়, তাহলে কিন্তু প্রশ্ন উঠবে, ও নিজের বাবা বলে তুমি কমিউনিটিতে দিলে, আর আমারটা দিতে বলেছিলাম তুমি দিতে পারলে না। এই যে একটা সংঘর্ষ, এই কারণেই ও কিন্তু ওর বাবার ভিডিওকে কমিউনিটিতে এখনো পর্যন্ত দেয়নি। হয়তো এই যে ভিডিও করছি, এরপর প্রশ্ন যাতে না ওঠে সেই জন্য হয়তো কমিউনিটিতে দিতে পারে। না হলে বাবা আইডি ওপেন করলো, 3 দিন হয়ে গেল, না সেই বাড়ির মেয়ে না সেই বাড়ির ওয়াইফ কেউ কমিউনিটিতে দিল না। কিন্তু কেন বন্ধুরা কমিউনিটিতে কেন দিল না? কেন সেই বাবা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনে গিয়ে নিজের আইডি গ্রো করবার জন্য কমেন্টস করতে হচ্ছে? কতটা নিরুপায়, কতটা অসহায় হলে এরকম করতে হয়? যেই বাড়িতে একটি মানুষ পুলিশ প্রশাসনের সাথে যুক্ত থাকে, হ্যাঁ, সাইডে সে বাদামও বিক্রি করে, টুকটাক চাও বিক্রি করে, মাঝে সাঝে জিলাপিও বিক্রি করে, সেই মানুষ কি ব্লগিং করতে পারে না? আমি বলছি না যে যারা পুলিশের চাকরি করে তারা ব্লগিং করে না, কিন্তু যেই বাড়িতে এরকম একটা ঘটলাপর বিষয়, বাবা ইনকাম করছে, মা ইনকাম করছে, মেয়ে ইনকাম করছে, ছেলে ইনকাম করছে, এত অভাব পড়ে গেছে যে বাবাকেও আইডি খুলে ফেলতে হলো। জানে তো সেই তো এক জিনিস দেখাবো, সেই তো এক কমেন্টস আসবে, তাহলে আমি তো অন্তত নিজেকে সেফটি রাখি না, সেই কিন্তু একই গর্তে পা দিতে হলো। মানে মেয়েকে বিক্রি করে মা থেকে, বাবা থেকে, দাদা থেকে, বৌদি থেকে প্রত্যেকে মেয়েকে নিলাম করে দিই, কিন্তু টাকা ইনকাম করছে। তাহলে এই পরিবার কি করে ভালো পরিবার তোমরা বলতে পারো? কি করে বলতে পারো? মেয়ের মিথ থেকে ঢাকার জন্য বাবা, মা, দাদা, বৌদি সবাই কিন্তু রেডি হয়ে আছে, শুধুমাত্র মিথ্যে বলবো, মানে পয়সা ফেক আর তামাশা দেখ, এরকম একটা কিন্তু বিষয় হয়ে গেছে। তো অনেক কটা কথা তোমাদের সামনে বললাম, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, টাটা।